উল্লাসে মাতোয়ারা ইরানের সাধারণ মানুষ। তেহরান জুড়ে বিজয় র্যালি। যুদ্ধবিরতির পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে ইসরায়েলিরা। সবচেয়ে শক্তিশালী বোমা মেরেও ধ্বংস করা যায়নি ইরানের পারমাণবিক প্রকল্প। পেন্টাগনের প্রতিবেদন প্রকাশ। মার্কিন গণমাধ্যমে সরাসরি প্রত্যাখ্যান ট্রাম্পের। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার পথে জোহরান মামদানি। রাজনীতিতে সাড়া ফেলা ৩৩ বছর বয়সী মুসলিম অভিবাসীর সামনে ইতিহাস গড়ার হাতছানি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ইসরায়েলের সাথে লড়াই এবং যুদ্ধবিরতির পর ইরান জুড়ে চলছে উল্লাস। পরমাণু কেন্দ্র ধ্বংসে ব্যর্থতা এবং ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালানোর সফলতা উদযাপন চলছে ইরান জুড়ে। এদিকে যুদ্ধবিরতির পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ইসরায়েলিরাও। এর আগে পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে তেহরান, তেল আবিব। রাজধানী তেহরানে সমবেত লাখো লাখো ইরানি। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর উল্লাসে পথে নামেন তারা। পরমাণু কেন্দ্র ধ্বংস কিংবা ইসলামী সরকারের পতন, কোনোটিতে ইসরায়েল সফল হয়নি। উল্টো তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালাতে সফল হয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। তাই যুদ্ধবিরতিকে বিজয় আখ্যা দিয়ে উল্লাসে মাতেন তারা। আমাদের মাথা নত করার ইতিহাস নেই। যারাই আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। এদিকে চোখের সামনে নিজের ঘরবাড়ি ধ্বংসের ঘটনায় প্রথমবারের মতো দেখছে ইসরায়েলিরা। যুদ্ধবিরতির পর বাংকার আর আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে তারাও। গেল 12টা দিন খুবই কষ্টে কেটেছে। বাংকারে থাকা নিশ্চয়ই আনন্দজনক কোনো ঘটনা নয়। এদিকে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। তেহরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে IRGC। দাবি, মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরানের বিভিন্ন স্থানে ড্রোন ও মিসাইল দেয় ইসরায়েল। আগ্রাসী ইসরায়েল ড্রোন ব্যবহার করে আবারও আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। সকাল থেকে এখন পর্যন্ত দেশের কিছু নির্দিষ্ট এলাকা লক্ষ্য করে আক্রমণ করেছে। হামলা অব্যাহত থাকলে আমরা এর উচিত জবাব দেব। এর আগে 12 দিন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয় ইরান ইসরায়েলের মধ্যে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সবচেয়ে শক্তিশালী বোমা মেরেও ধ্বংস করা যায়নি ইরানের পারমাণবিক প্রকল্প। প্রায় অক্ষত রয়েছে সকল সেন্ট্রিফিউজ। মার্কিন অভিযানে 3 দিন পর পেন্টাগনের প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এতে বলা হয়, বড়জোর মাস 2 পিছিয়ে যেতে পারে কর্মসূচির গতি। এই প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। ভুল আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সরকারি প্রতিবেদন ফাঁস হওয়াকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন। When we needed a partner for this project, MECO brings 50 years of innovation to the marketplace. We want to let that innovation is going to continue. হিতা হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন। 30,000 পাউন্ডের 14টি বাংকার বাস্টার বোমা, 30টির মতো টমাহক মিসাইল, আনুমানিক 75টি প্রিসিশন গাইডেড উইপন। এত সব ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করেও ইরানের কতটা ক্ষতি করতে পারল যুক্তরাষ্ট্র? স্বয়ং মার্কিন গোয়েন্দা তথ্যই বলছে ইরানের পারমাণবিক স্থাপনার তেমন কোনো ক্ষতি হয়নি। শনিবার অত্যাধুনিক 7টি B-2 বোমারু বিমান সহ মোট 125টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের 3 সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের পর এটিকে ইতিহাসের অন্যতম সফল হিসেবে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু 72 ঘন্টা না পেরোতে ট্রাম্পের দাবিকে ভুল প্রমাণ করে নতুন তথ্য জানালো পেন্টাগন। অপারেশন মিডনাইট হ্যামার নামক অভিযানটি নিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, যেখানে দাবি করা হয় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচির উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। হামলার পরও প্রায় অক্ষত ছিল সেন্ট্রিফিউজগুলো। এমনকি কোনো ক্ষতি হয়নি মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়ামেরও, যা উঠে আসে CNN, CBS এর মতো গণমাধ্যমগুলোর প্রতিবেদনে। রিপোর্ট অনুসারে ইরানের বেশিরভাগ প্রকল্পই এখনো অক্ষত। তেমন কোনো ক্ষতি হয়নি ভূগর্ভস্থ স্থাপনার, শুধু স্থলভাগের অবকাঠামোই ধ্বংস হয়েছে হামলায়। আর তাতে বড়জোর মাস 2 পিছিয়ে যেতে পারে কর্মসূচির গতি। কিন্তু গণমাধ্যমগুলোর দাবি অস্বীকার করেছে হোয়াইট হাউস। জানায়, প্রেসিডেন্টকে হেয় করতেই দেয়া হচ্ছে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্পও। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রতিবেদনগুলোকে অসত্য আখ্যা দেন তিনি। আর গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনাকে রাষ্ট্রদ্রোহিতার সাথে তুলনা করেছেন ট্রাম্প নিযুক্ত মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয় ইরান, যার হদিস পায়নি জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে কমপক্ষে 10টি পারমাণবিক বোমা বানানো যাবে। অবশ্য ইসরায়েলি কর্মকর্তাদের শঙ্কা, গোপনে কিছু পরমাণু স্থাপনা তৈরি করেছে ইরান। বড় কেন্দ্রগুলো আক্রান্ত হলেও যেখান থেকে কাজ চালিয়ে নেওয়া যাবে। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা সত্ত্বেও পারমাণবিক কর্মসূচির হাল ছাড়বে না ইরান। যে কোনো মূল্যে অব্যাহত থাকবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। লন্ডন ভিত্তিক ওয়েবসাইট নিউ এরাবকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানান, কোনোভাবেই পরমাণু প্রযুক্তি পরিত্যাগ করবে না তেহরান, কারণ এটি অর্জনে মৃত্যুসহ বহু ত্যাগ তিতিক্ষার শিকার হতে হয়েছে দেশটির পরমাণু বিজ্ঞানীদের। পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ইরানের জনগণের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ আর নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখান থেকে সরে আসবে না ইরান, এমনটাও বলেন আব্বাস আরাকচি। ইসরায়েলের সাথে সংঘাত যুদ্ধবিরতির পর প্রথমবার জনসম্মুখে দেখা গেল ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিকে। মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকরের পর রাজধানী তেহরানে আয়োজিত এক বিজয় র্যালিতে অংশ নেন তিনি। প্রকাশিত ভিডিওতে সামরিক পোশাকের পরিবর্তে সাধারণ বেশভূষায় জনগণের সাথে হাসতে ও কথা বলতে দেখা যায় ইসমাইল কানিকে। এর আগে ইসরায়েলি হামলায় তার মৃত্যুর খবর প্রকাশ করে একাধিক গণমাধ্যম। 2024 সালে লেবাননে আইডিএফ এর হামলার সময় জেনারেল ইসমাইল কানি নিহতের জোরালো গুঞ্জন ওঠে। প্রয়াত কাশেম সোলাইমানির স্থলাভিষিক্ত হয়ে কুদস ফোর্সের প্রধান হিসেবে নিযুক্ত হন তিনি। পরমাণু ইস্যুতে সংলাপে ফিরতে এরই মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান তিনি। বলেন, সরাসরি দুদেশের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ রয়েছে। মধ্যস্থতাকারীদের সাহায্যে পুনরায় আলোচনার টেবিলে ফেরার সুযোগ তৈরি করেছেন তারা। বিষয়টি নিয়ে আশা ব্যক্ত করেছেন স্টিভ উইটকফ। ইরানের সাথে সংঘাত শুরুর আগে পরমাণু ইস্যুতে ওমান ও ইতালিতে 5 দফায় বৈঠক হয় তেহরান, ওয়াশিংটনের কূটনীতিকদের মাঝে।